জায়গায় থাকতে পারে। বিয়ের মাধ্যমে ঋণ তৈরি হয়ে যেতে পারে পার্টনারের দ্বারা, অথবা পার্টনার রোগে ভুগতে পারে। হ্যাঁ, ভুগতে পারে অবশ্যই। শত্রুতার জায়গাটা সপ্তম পতি তার ষষ্ঠ ভাবে চলে গেছে, মানে সপ্তমে ঠিক আছে। আচ্ছা, আর কেউ? স্যার এখানে কি বলতে পারি যে ওর মানে পার্টনার মানে মোক্ষ পাওয়ার জন্য হেল্প করতে পারে? বিয়ের পর আধ্যাত্মিকতা হেল্প করতে পারে। হ্যাঁ। আচ্ছা, আর পার্টনার সরকারি চাকরিজীবী হতে পারে। কেন? সিক্স হাউস কি সরকারি চাকরি দেয়? সরি, সরকারি চাকরি বলছি, ভুল হলো। ওই সেবামূলক কোনো কাজে যুক্ত থাকতে পারে। হতে পারে, এটা প্রেডিকশনের মধ্যে আসে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বলে দিই পার্টনারের সঙ্গে কি তার শত্রু উৎপন্ন হতে পারে? পার্টনারের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। পার্টনারের সঙ্গেই শত্রুতা, কারণ পার্টনার নিজেই শত্রুর ঘরে বসে আছে। ফ্যামিলি লাইফে নিজেদের মধ্যে একটা মতের অমিল হবে। শত্রুতা মানে কি? মতের পার্থক্য। আমরা শত্রুতা বলবো না, বলবো আমরা মতামতের অমিল হবে, মতের অমিল হবে, এটা বলতে পারি। বিবাহের পর শারীরিক অসুস্থতারও কিছু লক্ষণ থাকতে পারে। বাহ, হ্যাঁ, এটা হতে পারে। কারণ হচ্ছে এবার বাকিগুলো আমি বলে দিই, ঠিক আছে? কেউ কেউ বলেছে যে বিদেশে বসবাস হতে পারে আফটার ম্যারেজ, ঠিক আছে? বিবাহিত মানে বিবাহের জীবন সঙ্গী মানে আলাদা দেশ থেকে আসতে পারে, বা বিদেশি কেউ হতে পারে। এরপরে যেটা হচ্ছে মানে দ্বাদশ ভাব হচ্ছে আমাদের খরচার ভাব। পার্টনারের কারণে, সেটা যে কোনো কারণ হতে পারে, তার হেলথের কারণে হোক, তার শপিং করার অভ্যাস থাকার কারণে হোক, বা যে কোনো কারণে তার পার্টনার হয়তো অন্য কারো কাছ থেকে হয়তো আর্থিক লোকসান হতে পারে, তার সেই খরচাটা ইনি বিয়ার করছে হতে পারে। ঠিক আছে? অর্থাৎ পার্টনারের কারণে তার প্রচুর অর্থ ব্যয় হতে পারে, বা বিয়ের পরে পার্টনার এর কারণ থাকুক বা না থাকুক, বিয়ের পরে তার অর্থ ব্যয় প্রচুর পরিমাণে হবে। ঠিক আছে? কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের কারক। পার্টনারশিপ বিজনেস একদম না করাই উচিত। যদি করে তো কোন কোন বিজনেস করতে হবে? ইম্পোর্ট এক্সপোর্ট, মানে পার্টনার থাকবে বিদেশে আর আমি থাকবো স্বদেশে, এমন পার্টনার চাই। ঠিক আছে, অভিজিৎ দা, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার হচ্ছে ডিভোর্স। ডিভোর্স কেন? এদের মধ্যে একটা মানসিক বা শারীরিক দূরত্ব তৈরি হয়। মানসিক মানে মতের অমিল। যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখ, ঠিক আছে, সেখানে সপ্তম পতির সিক্স হাউস গিয়ে গেছে, তাহলে ওরা কি করবে? মারপিট করবে। ঠিক আছে? অর্থাৎ এখানে একটা বিশেষ পরিমাণে শারীরিক ডিস্টেন্স তৈরি হয়। ওকে, তবে যদি এরা দুজনেই আধ্যাত্মিক পথের অনুসারী হয়, তাহলে সব কটাই কিন্তু রেমেডির কাজ হয়ে যাবে। শুধু একটা হতে হবে, দুজনকেই আধ্যাত্মিক স্তরে যেতে হবে। যদি তাও না হয়, দুজনকে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। কি করে? যে দেখা গেল যে নিজেদের মধ্যে সবই ঠিকঠাক চলছে, সংসার জীবন, নিজেদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে যে দেখো ঠিক আছে, আমি 6 মাস বাইরে থাকলাম, বা 1 মাস আমি বাইরে থাকলাম, 1 সপ্তাহ বাড়িতে থাকলাম, ঠিক আছে? এইভাবে তাদের কিন্তু সংসার জীবন চালানো যেতে পারে। বা দুজন দু জায়গায় চাকরি করছে, কারণ সপ্তম ভাব সাপেক্ষে ওটা হচ্ছে সিক্স হাউস, যেটা সেবামূলক কাজ, যেটা অলোক বলেছে। তো পার্টনারকে যদি আপনি চাকরি জীবনে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে রেমেডির কাজ করবে। যদি তাও কিছুই না পারেন, অন্তত আশেপাশে যদি কোনো মন্দির বা কোনো সেবাশ্রম সঙ্গ থাকে, সেখানে গিয়ে সেবা দিতে হবে। তাও আর কি, নিঃস্বার্থ সেবা। যদি আপনি তাও না পারেন, আপনি তো জানেন যে আপনার খরচা বৃদ্ধি হবে, তাহলে আপনি দান ধ্যান করতে থাকুন। ঠিক আছে, আপনি দান করলেন, কারণ সেটাও একটা ওয়ান টাইপ অফ খরচা হলো। আপনি যদি সেটাও না পারেন, তাহলে কি হবে? কোনো বিদেশি সংস্থাতে ইনভেস্টমেন্ট করে দিন। ইনভেস্টমেন্টও একটা খরচা। ঠিক আছে,
এতগুলো রেমেডি করা যেতে পারে এখানে। তবে নিজেদের মধ্যে কিন্তু আগে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। একটা পার্টনার বুঝলো আর একটা পার্টনার বুঝলো না, তখন তো আবার শুরু হয়ে যাবে, হ্যাঁ দুনিয়ার ইনভেস্টমেন্ট করার বেলা পয়সা থাকে, আমি অমুক শাড়ি কিনবো বলেছি, আমার বেলা পয়সা নেই, নাও এবার কেস কামারি শুরু হয়ে গেল। একটা ছোট প্রশ্ন করছে, বলছি ধরুন যেমন মঙ্গল বুধ শুক্র যেমন দুটো করে ঘর, মানে ইভেন শনিরও আছে, বৃহস্পতির আছে, সূর্য হ্যাঁ আর চন্দ্র চন্দ্র একটা, হ্যাঁ তো বলতে বাকি সবার দুটো করে ঘর। হ্যাঁ, সেক্ষেত্রে যখন আমরা এই ভাবের বিচার করছি তখন তো যে কোনো ভাবে মানে গ্রহের তো দুটো অবস্থান করে ভাব হবে, হ্যাঁ এবার দুটো করে ভাব হবে, সেই দুটো ভাব এর মধ্যে যে কোনো আমরা ধরুন মানে ধরুন আমি বলছি দ্বিতীয় ভাব আর হয়তো সপ্তম ভাব, হ্যাঁ সেটা গিয়ে হচ্ছে হ্যালো, হ্যাঁ আপনি বলতে চাইছেন যে দুটো ভাবের মালিক যখন একই হয়, একজন একটা গ্রহ হয়, হ্যাঁ তখন একটা ভাব সাপেক্ষে যখন আমরা গণনা করব, হ্যাঁ তখন সেই ভাব সাপেক্ষে গণনা করব, আরেকটা কোন ভাবের মালিক সেটা দেখবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে যখন ওই ভাবের অন্য যে অ্যানাদার ভাবের উনি মানে ভাবপতি, তখন তাকে নিয়ে যখন গণনা করব, তখন এই ভাবের কথা ভুলে যাবো। ঠিক আছে, তারপরে যখন একটা সামগ্রিক প্রেডিকশনে আসবো, তখন তো আপনার দুটো ভাবকে তো নিয়েই আসতে হবে, তখন আপনি দুটো ভাবেরই প্রেডিকশন করবেন। আচ্ছা ক্লিয়ার হয়েছে, আমি যেটা জানতে চাইছিলাম সেটা ক্লিয়ার করেছি। এরকম এমন একটা উদাহরণ আপনি খুঁজুন যে আমার অমুক ভাবের অধিপতি এবং তমুক ভাবের অধিপতি বসে আছে অষ্টম ভাবে, তাহলে কি কি ভাবে রেজাল্ট দেবে, তখন ওই দুটো ভাবকে নিয়ে টেনশন করবেন। ঠিক আছে, অষ্টম ভাব তো টেনশনেরই কারণ, দুশ্চিন্তার কারণ, দুঃখ স্থান, তাই না? বাকিদের বোঝা গেল? হ্যাঁ স্যার, বলছি যে এর আগের দিনের একটা ভাবমের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে 7th হাউসে 7th হাউস, তাহলে 7th হাউস থেকে তো আমরা পার্টনারশিপ দেখি, বিবাহ দেখি, জীবন সঙ্গী দেখি, তাহলে সেই ভাবমের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে 7th হাউসে 7th হাউস তো মনে হয় 1 নম্বর ঘর হচ্ছে নাকি? দেখো গুনে, আরে সূত্র কি 7 into 2 minus 1, হ্যাঁ তাহলে কত হয়? আর গুনে 14 গুনতে হবে কেন? 7 into 2 তাহলে কত? 14, 14 minus 1 13, 13 minus 12 সেই তো 1। ঠিক আছে, তো গোনার দরকার নেই, এই ফর্মুলা মনে রাখলেই যাবে। এবার বলো প্রশ্ন কি? এবার বলছি যে স্যার, তাহলে ভাবমের সূত্র দেখে কি তার মানে এখানে কি ভাবমের সূত্রটা অ্যাপ্লাই করে কি তাহলে আমরা এটাই দেখবো যে তার জীবন সঙ্গী স্থিতি বা তার ব্যবসায়িক পরিস্থিতি কিরকম, এগুলোই কি দেখবো সেখান থেকে? ভাবের এটা হোমওয়ার্কে ছিল না। সপ্তম ভাব হচ্ছে কি আমাদের বিবাহিত জীবন, তাই না, বিবাহিত পার্টনারশিপ। এবার প্রথম ভাব হচ্ছে আমি নিজে একটা বিবাহিত জীবন চালাতে গেলে দুজনেরই তো প্রয়োজন। এবার আমি হলাম খারাপ, ঠিক আছে, আমার যে পার্টনার সে হলো ভালো, তাহলে কি সংসার জীবন ভালো চলবে? চলবে না। দুজনকেই ভালো হতে হবে। ভাবের এটাই তো মানে মানে কি বলে সৌন্দর্য, যে একটা ভাব একা ভালো হলে হবে না, একটা সাপোর্টিং ভাবকেও তাকে সাপোর্ট দিতে হবে। সুজাতা, বোঝা গেল? হ্যাঁ, মানে আমরা কি জন্য তাহলে ভাবমের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, আমি সেটাই বলতে চাইছিলাম। আর মানে ভাবমের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি কি জানতে পারছি? আগের দিনই বলেছি, আজকেও বলেছি, ঠিক আছে। অলোক সেম প্রশ্ন করেছে, আমি বললাম যে পরে ভিডিও দেখতে, আমি বলছি আবার বলে দিচ্ছি যে আমরা যে কোনো একটা ভাবের, যেমন তুমি এক্সাম্পল দিলে সপ্তম ভাব, তো সপ্তম ভাবের যদি আমরা গুড় রহস্য জানতে চাই, একটা সপ্তম ভাব খুব ভালো অবস্থায় আছে, ঠিক আছে, আমরা চোখ বন্ধ করে হয়তো বলে দিলাম যে আপনার বিবাহিত জীবন খুব ভালো যাবে, কিন্তু লগ্নপতি মানে ভাবত ভাবন লগ্ন, তাই না, সপ্তম ভাবের ভাবত ভাবম হচ্ছে লগ্ন। এবার লগ্নের অধিপতির অবস্থা খুব খারাপ, সে শত্রু ভাবে বসে আছে, বা সে 12th হাউসে বসে আছে, দ্বাদশ ভাবে বসে আছে, অর্থাৎ তার লগ্নটা ততটা ভালো নয়। তাহলে আমি নিজে ভালো নই,
লগ্ন ভালো নয় মানে আমি নিজে ভালো নই, তাই না? কিন্তু সপ্তম ভাব খুব ভালো, তো তাহলে আমি নিজে ভালো নই আর আমার সঙ্গে ভালোটা জুড়েছে, তাহলে কি 100% ভালো হবে না 50-50 হবে? 50-50। সুজয়দা, বোঝা গেল? হ্যাঁ। তো এটাই হচ্ছে কথা, যে আমি সপ্তম ভাবে পাওয়ার দেখলাম যে 100%, আমি তখন চোখ বন্ধ করে বলে দিলাম যে আপনার বিবাহিত জীবন হেব্বি সুন্দর, খুব ভালো। কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে তার অ্যাভারেজ চলছে, কারণ তার লগ্ন ভাব অর্থাৎ তার যে ভাব অর্থাৎ সাপোর্টিং ভাব সেটা সুস্থ নয়। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় ভাবের ভাবন কি? 2 × 2 - 1 অর্থাৎ থার্ড হাউস। সুজয় দা, হ্যাঁ হ্যাঁ, থার্ড হাউস। এবার দ্বিতীয় ভাব কি? অর্থ, তাই না? থার্ড হাউস কি? পুরুষার্থ, পরাক্রম, সাহস, তাই তো? শক্তির ভাব তৃতীয় ভাব। এবার আমি অর্থ পেলাম, সেই অর্থ সংরক্ষণ না করলে অর্থ থাকবে। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, আমি লটারি পেলাম, কিন্তু সেই লটারির খবর সারা দুনিয়া ছড়িয়ে গেল, কিন্তু আমি সেই লটারিটাকে সংরক্ষণ করে রাখতে পারলাম না, তাহলে সেই পয়সা রাখতে পারবো? না। পারবো না। তো তাহলে আমার অর্থ মানে দ্বিতীয় ভাব অত শক্তিশালী হয়ে লাভ, আমি যদি তার সংরক্ষণই না করতে পারলাম। এটাই হচ্ছে বক্তব্য ভাবমের, যে কোনো একটা ভাব একা নয়, তার সঙ্গে সাপোর্টিং ভাবের হেল্প লাগবে। তাহলে স্যার দ্বিতীয় ভাবে যদি ভাবন তো তৃতীয় ভাব হচ্ছে, তাহলে স্যার অনলাইনটা লটারিটা কি অনলাইনের মাধ্যমে প্রাপ্ত বা অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম? লটারি কোথা থেকে আসছে প্রভু? না, অর্থ ইনকামটা বলছি আর কি। না, ইনকাম কেন আসবে এখানে? সেকেন্ড হাউস হচ্ছে আপনার সঞ্চিত অর্থ, ব্যাংক ব্যালেন্স। ঠিক আছে? এবার সেই ব্যাংক ব্যালেন্স কে যদি আপনি সংরক্ষণ না করেন, সেই ব্যাংক ব্যালেন্স কে আপনি যদি সিকিউরিটি না দেন, তাহলে আপনার ওই অর্থটা থাকবে না, অন্য কেউ ঠিক ছিঁড়ে নিয়ে চলে যাবে। ওকে? তো আপনাকে দ্বিতীয় ভাবকে কে সাপোর্ট দিচ্ছে? তৃতীয় ভাব দিচ্ছে। এবার তৃতীয় ভাবের ভাবন কি? 3 × 2 পঞ্চম। তৃতীয় ভাব এই মাত্র কি বললাম? পরাক্রম, শক্তি, সাহস, তাই তো? কর্ম করার সামর্থ্য। এবার আমি গাধার মতো খেটে গেলাম, ঠিক আছে, কিন্তু আমি ডাইরেকশন পেলাম না যে আমি কোন দিকে খাটনিটা কাটবো, কোন দিকে গেলে আমার পরিশ্রমটা সফল হবে। সেই দিকটা কে দেখাবে আমাকে? বুদ্ধি, তাই তো? মেধা, আমার ক্রিয়েটিভিটি কে দেখাবে আমাকে? পঞ্চম ভাবই তো দেখাবে। বুঝে দা? মাথা দিচ্ছে না, না মাথা দিচ্ছে। এইভাবেই ভাবন কাজ করে। এটাই হচ্ছে ভাবমের সূত্র বা সৌন্দর্য, যেটা বলবেন। বোঝা গেল? হ্যাঁ দাদা। অর্পিতা দি, ভাবন নিয়ে আর কোনো প্রশ্ন করো? বা স্টুডেন্ট সবাই ভালো, হোমওয়ার্ক করতে দিদি একটাও করে আনেনি। আচ্ছা, একজন না দুজন দেখলাম গ্রুপে নোট আপলোড করেছে, বাকিদের কি অবস্থা? স্যার আমার অবস্থা বলতে পারি? বলুন। আমার অবস্থা হচ্ছে, আমার বাংলা হাতের লেখা খুব ভালো নয়, সেটা আমার একটা লজ্জার কারণ। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আমি বরাবরই মানে এখন ইংলিশে লেখালেখি করতে হয়, তো বাংলা লিখিনি দীর্ঘদিন। হ্যাঁ, তো সেই জন্য অনেক ক্ষেত্রে মানে বানান ভুল অসংখ্য হবে, তো সেই জন্য লজ্জায় আর কি দিই না। অভিজিতের বুধের অবস্থান কি আছে? আমার বুধ আছে আপনার বকরি না অস্ত? না, বুধ আছে 13 ডিগ্রি আপনার 12,000। এমনি বকরি বা অস্ত এরকম কিছু নেই তো? না, এখানে তো কিছু নেই।
বুধ যদি কোনোভাবে পীড়িত থাকে, ওই ব্যক্তির মুখস্থ করার প্রতিভা কম থাকে, বানান ভুল করে। না, আমার মুখস্থ বিদ্যা বলতে আমার মুখস্থ বিদ্যাটা মনে হয় বেটার, কিন্তু মানে অভ্যাসটা নেই, এটার জন্যই বললাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, বুধ যাদের উইক থাকে তাদের এই প্রবলেম গুলো হবে। তারা পয়সা গুনতে ভুল করবে, হিসেব বুঝবে কম, যেটা স্যার ওটা একদম ভুল হয় না, ওটাই ভুল হয় না। যাক ভালো। আচ্ছা, এবার অষ্টমপতি। অষ্টমপতি, অষ্টম ভাবের মানে আমরা সবাই জানি। অষ্টমপতি এবার লগ্নে চলে গেছে, তাহলে কি কি প্রেডিকশন হতে পারে? ব্যক্তির মধ্যে একটা রহস্যময় ব্যক্তিত্ব থাকবে, ঠিক আছে, কম কথা বলবে, এদের মধ্যে একটা গাম্ভীর্যতা থাকবে, ঠিক আছে, যে কোনো একটা জিনিস না সিক্রেসি স্বভাবের এনারা হবে। এদের মনের কথা খুব সহজে বোঝা যায় না, পড়াও যায় না। এদের মনের মধ্যে কি যে চলে বাইরে থেকে বোঝা যায় না, ঠিক আছে। এদের জীবনে মোটামুটি উত্থান পতন লেগেই থাকে, কারণ এটা হঠাৎ পরিবর্তনের কারণ। যে কোনো কাজ এরা মসৃণ ভাবে করাচ্ছে, হঠাৎ করে বড় কোনো মানে যে কোনো কাজ এরা সম্পূর্ণ করার আগে বাধা বিপত্তি এসে উপস্থিত হয়ে যায়। না মানে এদের বাধা বিপত্তি লেগেই থাকে, ঠিক আছে। এরা ছোটবেলা থেকে কিছুটা দুর্বল, মানে অসুস্থ থাকতে পারে, অষ্টম ভাব হচ্ছে, কিন্তু এদের কিন্তু দীর্ঘায়ু জীবন লাভ হয়, কারণ অষ্টম ভাব হচ্ছে আয়ু, আয়ু চলে গেছে শরীরে, ঠিক আছে। এদের টুকটাক মানে কাটিং লাগতেই থাকে, কোথা দিয়ে কেটে গেল, কোথা দিয়ে ঝুলে গেল, এর কারণ অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণ। এই ব্যক্তির মধ্যে একটা জ্যোতিষ বা বাস্তু বা তন্ত্র, যে কোনো ধরনের রিসার্চ বা যে কোনো ধরনের ইনভেস্টিগেশন, এসব বিষয়ে না এদের একটা স্বাভাবিক দক্ষতা থাকে। লজিক বলতে হবে কি? লজিক বলতে হবে, মানে বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। শরীর খারাপ কেন হবে? এটা অষ্টম ভাব সাপেক্ষে, এটা 6th হাউস। অষ্টম পতির কারকতা আর অষ্টম ভাবের কারকতা একই তো? ওখানে রাশি নিয়ে এলে প্রবলেম। অষ্টম পতি অষ্টম ভাবেরই তো রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে না? অষ্টম পতিটা কে? সেই অষ্টম ভাবে যে রাশি বসে আছে সেই রাশিরই তো অধিপতি। উনি হচ্ছে অষ্টম ভাবের রিপ্রেজেন্টেটিভ। উনি যেখানে যেখানে যাবে ওনার ওই প্রোডাক্টটি দেখাবে যে আমার অষ্টম ভাবে এই প্রোডাক্ট আছে। তার সেই অষ্টম ভাবের ক্রিয়াকর্ম হবে। অলগ্ন ভাবে যায় তো শরীরকে দিয়ে ওই ক্রিয়াকর্ম গুলো করাবে। হ্যাঁ, যেহেতু অষ্টম ভাব বাধার কারক, তাই এদের জীবনের শুরুতে না ভীষণ পরিমাণে সংগ্রামপূর্ণ জীবন থাকে। এটা যদি লগ্ন ভাবে যায় তো। এবার যদি দ্বিতীয় ভাবে চলে আসে তাহলে শুরুতে বলতে একদম মানে মোটামুটি 18 থেকে 24 বছর পর্যন্ত এদের জীবনে ভীষণ পরিমাণে সংগ্রাম থাকে। তারপরে এরা জীবনকে বুঝতে শিখে যায় যে আমার সাথে এটাই হওয়ার আছে, এটাকে এতদিন ধরে আমি মানে ট্যাকেল করতে করতে আমার কাছে এক্সপিরিয়েন্স চলে আসছে, ঠিক আছে। এইভাবে ওরা সবকিছু বুঝতে শিখে যায়। পরে এদেরকে নত করা অত সহজ হয় না, কারণ এটা তো জীবনে মানে সব ধরনের সমস্যাকে দেখে এসছে। পয়েন্ট বোঝা গেল? স্যার এখানে একটা কথা বলতে যাচ্ছি, যেমন অষ্টমপতি লগ্নে আসলো, তো আমরা যদি অভিজ্ঞতার যে প্রশ্ন সেই সাপেক্ষে বলছি যে অষ্টমপতি যখন কোনো ঘরে যাবে তখন তার ঘরে যে জিনিসগুলো আছে সবকিছু নিজের সাথে টোপলা করে বেঁধে নিয়ে যাবে। একদম। এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে মনে হয় জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটাই তো হচ্ছে প্রভু, এতক্ষণ ধরে এটাই তো আমরা করছি। বললাম না রিপ্রেজেন্টেটিভ, ওই ভাবকে উনি তো মানে প্রেজেন্ট করাচ্ছে অন্য ভাবের কাছে নিয়ে গিয়ে। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি তো কাস্টমারকে সেই প্রোডাক্টই বলবো, এটাই ভালো। একদম একদম একদম। এবার অষ্টমপতি যদি দ্বিতীয় ভাবে চলে যায়, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব। দিদি এটা ভালো করে শুনবেন, আমি আপনার মতো করেই আনসার দিচ্ছি। দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চিত অর্থ, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে কি আমাদের বাণীর কারক, খাবারের কারক, ঠিক আছে। তো অষ্টম ভাব হচ্ছে কি হঠাৎ,
ঠিক আছে। অষ্টম ভাব হচ্ছে সিক্রেসি, এর জন্য আমরা বলি ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা বা গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা, ঠিক আছে, লটারি প্রাপ্তির সম্ভাবনা এদের থাকে, মানে হঠাৎ প্রাপ্তি আর কি, বা অন্যের অর্থের মানে অন্যের ইনকাম এনাদের প্রাপ্তির সম্ভাবনা থাকে, মানে এনার বিনা কষ্টে ইনকাম অষ্টম ভাব। তারপরে কি কথাবার্তা এবং বাণী, এদের মধ্যে কি ধরনের কথাবার্তা থাকবে? অল্প সীমিত, সোজা সাপটা উত্তর দেবে, বেশি কথা বলবে না, যেটা বলবে একদম স্ট্রেট কাট, ঠিক আছে। এরা যে কোনো বিষয় গোপন রাখতে খুব পারদর্শী হন, এর জন্য এরা কম কথা বলে। দিদি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, মানে দুটো বিষয়কে কিন্তু কানেক্ট করা হচ্ছে। অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তা, দ্বিতীয় ভাব হচ্ছে বাণী, কথা বলা, ঠিক আছে, কথা বলার ভাব, ঠিক আছে, বক বক করা নয় কিন্তু। তো এবার অষ্টম ভাব এসে বলছে না না এখানে সিক্রেসি মেনটেন করতে হবে, ঠিক আছে। এবার তখন দ্বিতীয় ভাব কি করছে? বাণীটাকে সিক্রেট মানে একদম সাইলেন্ট করে দিচ্ছে, অন্তর্মুখী করে দিচ্ছে, নিজের সঙ্গে নিজে কথা বলবে। ওকে। পরিবারের সদস্যদের মধ্যে মাঝে মধ্যেই হঠাৎ করে মতবিরোধ বা দূরত্ব তৈরি হতে পারে, কারণ অষ্টম ভাব কি? কষ্টের কারক, তাই না? তো পারিবারিক সম্পর্কে এরা ভীষণ পরিমাণে কষ্টে পেতে পারে। এদের পারিবারিক জীবনে হঠাৎ পরিবর্তন হতে পারে, হঠাৎ এনাকে হয়তো ত্যাগ করে দিতে পারে, হঠাৎ এনাকে আবার ডেকে নিতে পারে। খাদ্য অভ্যাস কেমন হবে? তৃতীয় ভাব তো খাদ্য অভ্যাস কি হবে? খাদ্য অভ্যাসে অনিয়ম, আজকে এটা ভালো লাগে তো কালকে ওটা, কোনো নিয়ম শৃঙ্খলা কিছু থাকবে না। এইবার ওই ব্যক্তি কি ধরনের খাবার খাবে সেটা গ্রহ ডিসাইড করবে। হ্যাঁ, মঙ্গল থাকলে তার ঝাল খেতে পছন্দ হবে, ঠিক আছে, শুক্র থাকলে তার মিষ্টি খেতে পছন্দ হবে। যত পড়াশোনার ক্ষেত্রে কৌশল ব্যবহার করবে, এই বিষয়টা অষ্টম একটা কৌশল। পড়াশোনা, কারণ এটা প্রাথমিক শিক্ষা, তাই হ্যাঁ ওই প্রাথমিক শিক্ষা ছোটবেলায় শেষ হয়ে যায়, ঠিক আছে। আপনি যেটা বলছেন সেটা তো অনেক বড় বেলার কথা বলছেন না। আপনি যদি প্রাথমিক শিক্ষা অর্থাৎ পারিবারিক শিক্ষা আমরা শিশুদেরকে যেটা দিই, বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা কি এখানে প্রাথমিক শিক্ষা বলতে 1 to 4? হ্যাঁ ওটা বলা যেতে পারে 1 to 4। পরিবারের যে শিক্ষা, এই সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করতে হয়, ঠিক আছে, বড়দেরকে পা ছুঁয়ে প্রণাম করতে হয়, এগুলো তো স্কুলে শেখায় না, এটা পরিবারই শেখায়। ওর জন্য এটাকে বলে পারিবারিক শিক্ষার ভাব। যে বাড়িতে অতিথি এলে ভীষণ পরিমাণে মার্জিত হয়ে কথা বলতে হয়, বাজে ভাষা ব্যবহার করতে নেই, এগুলো স্কুলে শেখায় না কিন্তু। হ্যাঁ, কোথায় যেন একটা বাণী আমি শুনেছিলাম, যে শিক্ষার মধ্যে মনুষ্যত্ব শেখায় না সে শিক্ষার কি ভ্যালু। তারপর আবার কোথায় যেন দেখেছিলাম যে বর্তমান প্রজন্মে শিক্ষিত ব্যক্তিরাই চুরি করে, অশিক্ষিত ব্যক্তিরাই হয় বিশ্বস্ত। আচ্ছা, এগুলো বোঝা গেল। অষ্টম ভাব হচ্ছে পীড়ার কারক, তাই ব্যক্তির গলাতে প্রবলেম হতে পারে। দ্বিতীয় ভাব হচ্ছে কি? গলা, সরি বাণীর কারক, কথা বলতে তার সমস্যা দিতে পারে। তৃতীয় ভাব হচ্ছে গলা বা কাঁধ। ওকে। দাঁত দ্বিতীয় ভাব, তো দাঁতের সমস্যা দিতে পারে। আশা করি বুঝতে পেরেছে সবাই। সুজয়দা, এখন তো প্রায় প্রত্যেকটা মানুষেরই দাঁতের প্রবলেম, মিষ্টি খাওয়ার কারণে। সুজয়দা বোঝা গেল? আরে একটা দেরি করে আসছেন কেন? আমাদের মোটামুটি অর্ধেক পড়াশোনা হয়ে যায়, তারপরে আপনি আসেন। আচ্ছা অভিজিৎ, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে আমরা যে বলছি গলায় সমস্যা বা কথা বলায় প্রবলেম, যে অষ্টমপতি দ্বিতীয় ভাবে, এবার ধরুন এই গলার সমস্যাটা, এটা তো পার্টিকুলার জীবনে তার কোনো একটা সময় আসবে, অর্থাৎ যখন হয়তো মহাদশা বা অন্তর্দশার কোনো একটা কিছু কানেকশন হবে তখনই হবে।
এবার আমার কাছে যখন ধরুন আমাদের কাছে জাতক আসলো, যখন জিজ্ঞেস করছে, আমি তাকে বলছি তোমার গলার সমস্যা হবে, সে বলছে না আমার তো কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। বা হয়তো তাকে বললাম, বললে হ্যাঁ ছোটবেলায় হয়েছে। তো এই যে কালটা কখন কখন হবে, এইটা কি করে নির্ণয় করব? এটা দেখবো হচ্ছে অষ্টম ভাবের অধিপতি, হ্যাঁ, কখন অ্যাক্টিভেট হচ্ছে। অষ্টম ভাবের অধিপতি কখন দৃষ্টি দিচ্ছে। এক সেকেন্ড। হ্যালো, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অভিজিৎ। হ্যাঁ স্যার বলুন। ওটা আমি যেটা বলছিলাম ওটা ক্লিয়ার আছে আপনার? একটা ফোন এসেছিল। হ্যাঁ, আপনি ওই যখন দশা অন্তর্দশাতে অ্যাক্টিভেট হবে, গোচরে হয়তো কখনো দৃষ্টি দিল, ওকে, তখন প্রবলেম গুলো বাড়বে। হ্যাঁ, ঠিক ঠিক। বা দ্বিতীয় ভাবের অধিপতি, দ্বিতীয় ভাবেরও তো একটা অধিপতি আছে। সে যখন ধীরে ধীরে সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স নিয়ে নেবে লাইফে, তখন সেটা ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটবেলাতে এই প্রবলেম গুলো দেখা যায়, বড় হয়ে গেলে ঠিক হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 90% দেখা যায় বড় হয়ে গেলে সেই প্রবলেম গুলো সলভ হয়ে যায়, তাই না? ঠিক। আচ্ছা, আর যাদের মানে আপনার মানে জন্মগত যেই মানে প্রবলেম গুলো থাকে, সেই ক্ষেত্রে কিভাবে বুঝতে হবে? সেটা আমরা এখন যদি আলোচনা করি তাহলে কিন্তু টপিক চেঞ্জ হয়ে যাবে। জন্মগত দিক থেকে হয়তো সে ব্যক্তি বোবা হতে পারে, তাই তো? ওইগুলো তো হ্যাঁ 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 হ্যাঁ, ওই টাইপের কথাই বলছি। ওটা মেডিকেল অ্যাস্ট্রোলজি না করালে না, ওটা এখন অনেকটা লম্বা হয়ে যাবে। আমাদের শরীরে ব্লকেজের অনেকগুলো গ্রহ থাকে, কেতু, শনি, এরা ব্লক করে যে কোনো জিনিসকে, ঠিক আছে? শনি যখন কারোর শরীরে, ওটা পরে করাবেন, মানে এইটা চলুন, হ্যাঁ ওটা পরে করাবেন। আচ্ছা, এবার এই অষ্টমপতি তৃতীয় ভাবে চলে গেছে, তাহলে কি হবে? ভাই বোনদের সাথে সম্পর্কের দূরত্ব থাকবে। ভাই বোনদের সঙ্গে নানা প্রকারের মানে মতের অমিল হতে পারে, সমস্যা থাকতে পারে, তাদের জীবনে হঠাৎ কোন সমস্যা আসতে পারে। যত কিন্তু অত্যন্ত সাহসী হন। তৃতীয় ভাব সাহসের ভাব, অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তা, মানে ভীষণ, মানে কি বলে, সিক্রেসি। তো এবার ওই ব্যক্তি এইসব কাজে ভীষণ পরিমাণে সাহসিকতা পায়, সাহস পেয়ে যায়। শ্মশানে গিয়ে ধ্যান করছে, সবাই কি পারবো? যত বড় আমরা তান্ত্রিক হই না কেন, তাহলে কি যেই তান্ত্রিক হয় সে কি শ্মশানে যেতে পারে? পারে না। অনেকে পারে, অনেকে পারে না। তাদের জন্য এই সাহসের ভাবের একটা সাপোর্ট চাই। আচ্ছা, আর অষ্টম থেকে অষ্টম ভাব না এটা, তাই তো? অষ্টমপতি যদি তৃতীয় ভাবে বসে থাকে, এটা কিন্তু একটা ভালো যোগ। ওকে, আচ্ছা, এরা ভীষণ পরিমাণে গভীর চিন্তাধারা এবং দার্শনিক লেখালেখিতে এক্সপার্ট হয়, ঠিক আছে? এরা ডিটেকটিভ রাইটার হতে পারে, গবেষক হতে পারে, ঠিক আছে? যে কোনো ধরনের ইনভেস্টিগেশন রিলেটেড এনারা বই লিখতে পারে, বা একজন ভালো জার্নালিস্ট হতে পারে ইনভেস্টিগেশন রিলেটেড। জার্নালিস্ট কেন বললাম? তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব, তো ইন্টারনেটের ভাব, মিডিয়া এখান থেকেই দেখা হয়। হ্যাঁ, এই জন্য জার্নালিস্টকে টানা হলো। তৃতীয় ভাব হচ্ছে ছোট ছোট ট্যুর, ছোটখাটো ট্যুর হয়েই যাবে এদের জীবনে, পূর্ব পরিকল্পনা ছাড়া, বিনা প্ল্যানিং এ এনারা চলে যেতে পারে। স্যার, এটা যে অষ্টমের অষ্টম, সেই জিনিসটাকে আমরা কিভাবে দেখবো? ওই তো ভাবত ভাবম বললাম তো, অষ্টম থেকে অষ্টম মানে এটা হচ্ছে অষ্টমের সাপোর্টিং ভাব। আগের দিনই পড়েছিলাম। অষ্টম ভাব হচ্ছে আয়ু। আয়ু কোথেকে আসবে? আয়ু কোথা থেকে আসবে? আপনার শক্তি থেকেই তো আয়ু আসবে না? আপনার আয়ু কোথা থেকে আসবে? শক্তি থেকে আসবে। শক্তি কে দেবে? তৃতীয় ভাব দেবে। তৃতীয় ভাব শক্তি পাবে কোথা থেকে? দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব হচ্ছে খাবার,
দ্বিতীয় ভাবের ভাবত ভাবন তৃতীয় ভাব, তাই তো? আমি কিছু ভুল বলছি? হ্যাঁ স্যার, এবার বুঝছি। ব্যাস, আর কেউ বুঝতে অসুবিধা? অসিদ্ধা বুঝতে পেরেছো? স্যার এখানে একটা জিনিস আমার একটু কনফিউশন লাগছে, যেটা হচ্ছে আপনি বললেন না যে অষ্টমের অষ্টম, তো সেই ক্ষেত্রে আমাদের যেরকম ধরুন আপনার 6 মানে 6 নম্বর আর 8 নম্বর 12 নম্বর না, আমি স্যার ওটা বলছি না, আমি বলছি ধরুন 6 নম্বর 8 নম্বর 12 নম্বর এইটাকে তো আমরা সাধারণত নেগেটিভ হাউস হিসেবে তো ধরি। এবার এখানে যেটা আপনি করলেন 8-এর 8 মানে দুটোই নেগেটিভ, সেই ক্ষেত্রে কি নেগেটিভে পজিটিভ হলো এরকম একটা ব্যাপার কি আপনি বললেন? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ, যখন কোনো নেগেটিভ ভাবের অধিপতি কোনো নেগেটিভ ভাবে বসে যাবে, তার জন্য সেটা বিপরীত রাজযোগ তৈরি করে। হ্যাঁ, এইটাই স্যার মানে জানতে চেয়েছিলাম এই জিনিসটা। ওকে স্যার, ঠিক আছে। তো এবারে যে অষ্টমপতি যদি তৃতীয় ভাবে চলে যায়, তৃতীয় ভাব হয়ে গেল বা চতুর্থ ভাবে যাবে, তাই না? চতুর্থ ভাব কি? গৃহ সুখ, মানসিক শান্তি, মা ইত্যাদি। তারপরে যে গাড়ি, তাহলে ব্যক্তির গাড়ি থেকে অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে। ওটা অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে। আর এটা গাড়ির ভাব, ওটা অ্যাক্সিডেন্টের ভাব, দুটো জুড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানসিক অশান্তি, কারণ অষ্টম ভাব হচ্ছে কষ্টের ভাব, কষ্ট প্রতি চতুর্থ ভাবে চলে এসছে, তাহলে অবশ্যই কষ্ট বাড়িতে, হ্যাঁ কষ্ট পাবে, এবং বাড়িতেও স্পেসিফিক বলা যেতে পারে। হ্যাঁ, বাড়ির পরিবেশ একেবারে মানে অতৃপ্তিকর একটা পরিবেশ। মায়ের স্বাস্থ্য খারাপ করতে পারে, মায়ের স্বাস্থ্যের অবনতি হবে, ঠিক আছে। মায়ের সাথে একটা মানসিক ডিটাচমেন্ট তৈরি হতে পারে। হতে পারে অবশ্যই, হঠাৎ মানে দুর্ঘটনা, কারণ দুর্ঘটনা হতে গেলে তো হঠাৎ কিছু হতে গেলে তো দুর্ঘটনা ঘটতে হবে না। আচ্ছা, সম্পত্তি প্রাপ্তির একটা যোগ থাকে কিন্তু এদের, মানে গুপ্ত পদ্ধতিতে হতে পারে, মানে বেওয়ারিশি কোনো ব্যক্তি এনাকে হঠাৎ কোনো না কোনো ভাবে এনার সাথে যোগাযোগ হলো, তার যে কোনো একটা মানে পালিত কোনো সম্পর্ক তৈরি হলো, সেক্ষেত্রে এখান থেকে সম্পত্তি প্রাপ্তির একটা যোগ থাকে। হ্যাঁ, তারপরে কি এদের মায়ের নামে একটা জীবন বীমা করা হলো, সেখান থেকে অর্থ পেয়ে গেল। হ্যাঁ, এটাও হতে পারে, এটা রেমিডিও করা যায়। এটা কিন্তু রেমিডিও হচ্ছে। হ্যাঁ, অষ্টম ভাব কিন্তু এই মানে এই জীবন বীমারই ভাব, বীমা অষ্টম ভাব। তবে মায়ের নামে একটা বীমা করে দিল, ব্যাস, মায়ের স্বাস্থ্য তখন থেকে উন্নতি হওয়া শুরু হয়ে গেল, এটা রেমিডি করা গেল। বোঝা গেল? রেমিডি অ্যাকচুয়ালি কি জিনিস? ভাবকে ব্যালেন্স করাই হচ্ছে রেমিডি। এবার স্টোন রেমিডিটা কি? গ্রহকে ব্যালেন্স করা, ডিগ্রি বাড়ানো, কোন গ্রহকে দুর্বল করাও হচ্ছে স্টোন রেমিডির কাজ। স্টোন রেমিডি হচ্ছে একটু কস্টলি এবং সব থেকে হাইয়েস্ট রেমিডি, টপ রেমিডি স্টোন রেমিডি। ওর জন্য ওটা দাম বেশি। আর স্টোনের অরিজিনাল ভার্সন পাওয়া এখনকার দিনে আমাদের হয়তো সাধ্যের বাইরে, ঠিক আছে। যারা বিক্রি করে তারা কি বলে যে 10,000 টাকা একটা পাথর দিয়ে বলে আপনি ল্যাব টেস্ট করুন, আপনাকে 2 লাখ টাকা দেবো যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন। আপনি কখনো 10,000 টাকা পাথর নিয়ে 12,000 টাকা 14,000 টাকা দিয়ে আপনি টেস্ট করাবেন? থোড়ি 10,000 টাকা পাথর কিনেছেন, 12,000 টাকা দিয়ে আপনি টেস্ট করাবেন না। তো ওখানেই ওরা ওইভাবেই বিজনেসটা করে। আচ্ছা, তাহলে আরেকটা বলছি, হঠাৎ গৃহের পরিবর্তন। হ্যাঁ, জীবনে একাধিক পরিবর্তন আসবে, এদের বাড়ি পরিবর্তন থাকবে বহুবার। তাহলে অষ্টমপতি যেভাবে যাবে সেইভাবে যে ব্যক্তিবর্গ আছে তাদের নামে জীবন বীমা করলে এটা একটা রেমেডি করে দিবে। হ্যাঁ, বলা যেতে পারে। যেমন আগের বার থার্ড হাউসে ছিল, তাহলে আমি ছোট ভাইয়ের নামে বোনের নামে করে দিলাম। হ্যাঁ, করে দেবেন। আবার অষ্টমপতি সপ্তমে যাবো, তখন দেখা যাচ্ছে ওয়াইফের নামে। আপনার ছোট ভাইকে অ্যাস্ট্রোলজি শেখান না, তাহলে তো বুঝে যায়।
তখন তো দেখতে হবে তার আবার আকর্ষণ আছে কিনা ওটার উপর, কিন্তু যখন আমি তার নামে বীমা করবো তখন তো আমি নিজের কন্ট্রোলে রাখতে পারবো। হ্যাঁ, এটাও হবে। যখন আপনার অষ্টমপতি তৃতীয় ভাবে থাকবে, আপনার ছোট ভাই বোনের মধ্যে এই জিনিস, এই ধরনের গুণাগুণ অবশ্যই থাকবে, তারা একটু মানে রহস্যময় টাইপের হবে। ওকে, তাহলে এবার অষ্টমপতি পঞ্চম ভাবে যাওয়া যাক। অষ্টমপতি বাধা, পঞ্চমপতি মানে পঞ্চম ভাব হচ্ছে সন্তান, তাহলে সন্তান প্রাপ্তিতে দেরি হতে পারে। ঠিক আছে, সন্তান জন্মের পরে জীবনে কোনো হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, অষ্টম ভাব হচ্ছে রিসার্চ, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি, তাহলে রিসার্চের ক্ষেত্রে কি হবে, তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করবে। এরা শাস্ত্র, মন্ত্র সাধনা, জ্যোতিষশাস্ত্রে জ্ঞান অর্জন করবে, মানে এত মানে কুইক অ্যাক্সেস থাকবে ওদের। এটা পঞ্চম ভাব হচ্ছে, আমি প্রথমে কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল। সেই কর্মফলে বর্তমান জন্মের রিসার্চ কি উপস্থিত হয়েছে। তাহলে এই রিসার্চ এই জন্মের রিসার্চ নয়, এটা আগের জন্মের অপূর্ণ রিসার্চ, যেটা এই জন্মে কমপ্লিট করতে এসছে। এই জন্য যাদের অষ্টমপতি পঞ্চম ভাবে, তাদের এই সমস্ত সিক্রেসি বা এইসব সাধনা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এরা খুব সহজেই এসব বিষয়ে আয়ত্ত করে নিতে পারে। তারপরে কি, অষ্টম ভাব হচ্ছে হঠাৎ, পঞ্চম ভাব হচ্ছে শেয়ার বাজার, তাহলে হঠাৎ শেয়ার বাজারে কি হবে, উঠতেও পারে, তাই তো, আর যদি একাদশ ভাব সাপোর্ট না করে আসতেও পারে। তবে এই সমস্ত ব্যক্তি শেয়ার বাজারে অবশ্যই ইনভেস্ট করা উচিত। ঠিক আছে, প্রেম হচ্ছে পঞ্চম ভাব, তাহলে কি হতে পারে, প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা যদি না থাকে তাহলে কি হবে, ধপাস, শেষ, প্রেমে ব্যাঘাত, সম্পর্ক থাকবে না, সম্পর্ক নিয়ে আলাপন থাকবে। তবে সিক্রেসি অবশ্যই রাখতে হবে, কিন্তু সিক্রেসি যার নেই তার প্রেমও নেই। বোঝা গেল? এবার অষ্টমপতি ষষ্ঠ ভাব চলে এলো, এটা পজিটিভ না নেগেটিভ? যাদের ক্ষেত্রে পঞ্চমপতি আর অষ্টমপতি একই গ্রহ হবে, তাদের ক্ষেত্রেও ওই গোপনীয়তাটা রক্ষা করতে হবে। এবার ওনার কোথায় বসে আছে সেটা তো দেখবেন। তাহলে অষ্টমপতি আর পঞ্চমপতি একই, কিন্তু বসে আছে অন্য ভাবে, তাহলে তার অন্য রেজাল্ট হবে। কিন্তু যদি পঞ্চম ভাবে বসে থাকে, তাহলে তো পঞ্চম ভাবে রাজযোগ হলো না। বোঝা গেল? তাও তাকে গোপনীয়তা মেনটেন করা উচিত। অষ্টম ভাবের অধিপতি কানেকশনটা হয়ে গেছে, সেজন্য বললাম। আচ্ছা, এবার অষ্টমপতি 6 হাউসে বসে গেল, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস। স্যার গুপ্ত শত্রু, অসিদ্ধা, বোঝা গেল, মাইনাস মাইনাসে প্লাস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা একটা বিপরীত রাজ্য। যদি অষ্টমপতি এখানে পীড়িত না থাকে, পীড়িত মানে অন্য কোনো গ্রহ দ্বারা যদি ডিস্টার্ব না থাকে, তাহলে এটা একটা রাজযোগের মতো ফল দেয়। এটা হচ্ছে শত্রু হন্তা যোগ, মানে শত্রুদের পতন একদম সিক্রেসি মেনটেন করে শেষ করে দেবে, শত্রু বুঝতেও পারবে না যে কোথা দিয়ে কি হয়ে গেল। ঠিক আছে, শত্রুদের সাথে মানে মারাত্মক সফলতা লাভ করে, যে কোনো কম্পিটিশন সফল, যে কোনো বড় বড় হায়ার এক্সাম যেগুলো আছে সেগুলোতেও সফলতা। এদের যদি অষ্টমপতি পীড়িত হয়, 6 হাউসে বসার পরেও যদি পীড়িত হয়, তখন এদের কিছু গোপন রোগ হতে পারে, যেটা ডাক্তার সহজে ধরতে পারে না। রিপোর্ট করবে সব নরমাল, কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছে। এই দীর্ঘদিন ধরে সিক্রেসি রোগের পেছনে দুটো গ্রহ কানেক্টেড। ঠিক আছে, একটা হচ্ছে শনিদেব, একটা হচ্ছে কেতু। এদের রোগ ধরা পড়ে না সহজে। শনিদেব হচ্ছে কি, কর্মের ফলদাতা, তো কর্মফল তো ভোগাবেই, আর ডাক্তার দেখাও, বৌদ্ধ দেখাও, যাই দেখাও। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে যে কোনো জিনিস ঋণ না নেওয়াই ভালো। ঠিক আছে, ঋণ না নেওয়াই ভালো। আবার যদি পীড়িত না থাকে, তাহলে ঋণ নিলে ঋণও শোধ হয়ে যাবে, কারণ অষ্টমপতি ওই যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। ঠিক আছে,
শুধু দেখতে হবে যে পীড়িত অবস্থায় আছে কিনা। আশা করি বোঝা গেল। যদি বকরি স্যার যদি বকরি হয়, যদি বকরি হয় তাহলে আপনার পঞ্চম ভাবকেও কানেক্ট করছে। তো বুঝেননি, আপনার যদি 6 হাউসে গ্রহ বসে থাকে সেটা বকরি মানে উল্টো দিকে যাচ্ছে, পঞ্চম ভাবের দিকে যাচ্ছে, তো পঞ্চম ভাবকেও কানেক্ট করে। তবে সেটা নর্মালি বকরি গ্রহ ভীষণ পাওয়ারফুল হয় নর্মাল গ্রহ থেকে, ওদের মধ্যে চেষ্টা বল থাকে। ঠিক আছে স্যার, আপনার অষ্টমপতি এবং লগ্নপতি যদি একই হয় সেক্ষেত্রে? অষ্টমপতি এবং লগ্নপতি যদি একই হয়, এবার তার অবস্থান কোথায় সেটা আপনি দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, দেখে নিলে এবার দেখে নেওয়ার পরে লগ্নপতি লগ্নপতির কাজ করবে, অষ্টমপতি অষ্টমপতির কাজ করবে, দুটো মিক্স রেজাল্ট দেবে। ওকে ওকে হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, 10টা বেলে 11:15 বাজতে গেল। আর একবার একটু স্যার বলবেন এই মাইনাস টু মাইনাস প্লাসটা? মাইনাস প্লাস হচ্ছে আমাদের জন্ম ছকে 3টে ঘরকে আমরা মেইনলি নেগেটিভ ভাবি, ঠিক আছে, 6, 8, 12। এবার এরা যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তাহলে মাইনাস অধিপতি মানে খারাপ অধিপতি খারাপ হয়ে গেছে, তার কত খারাপ করবে, তখন সেটা নৈসর্গিক ভাবে এটা পজিটিভ হয়ে যায়। বুঝতে পারলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি আপনার অষ্টম ভাব তো খারাপ, অষ্টমপতি দ্বাদশে গেল পজিটিভ, অষ্টমপতি 6 হাউসে গেল পজিটিভ, 6 হাউসের অধিপতি অষ্টমে গেল পজিটিভ, 6 হাউসের অধিপতি দ্বাদশে গেল পজিটিভ। কেমন? ঠিক আছে। আচ্ছা, কে প্রশ্ন করছিল? একটা জিনিস জানা দিচ্ছে, মানে কদিন ধরে ভাবছি, মানে আগের সপ্তাহে ভেবেছিলাম বলবো, মানে রবিবারটারে ধরুন এই যে এখন তো হচ্ছে আপনার শনি মহারাজ তো আপনার মীন রাশিতে রয়েছে, মানে ট্রানজিটের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন তো প্রত্যেকটা লোকই দেখছে এবং ফিলও করছে। তা কিছুদিন আগে যে ব্যাপারটা হলো না, আপনি কি খান স্যারের সম্বন্ধে কিছু মানে নিউজ দেখেছেন? খান স্যার দেখেছি। এবার আমি কিন্তু স্যার মানে দীর্ঘদিন ধরেই মানে অনেক টিচারকে ফলো করি, বুঝতে পেরেছেন, যেরকম খান স্যার, অভিনব স্যারের ক্লাস আমিও একটা সময় শুনেছি, এখন হয়তো সময় পাই না। হ্যাঁ, এবার এইখানে আমার একটু জিনিসটা একটু কনফিউশন আসছে যে এই যে পরিবর্তনটা এই টাইমে হচ্ছে, তা ওনাকে তো আমার একদম মানে ভীষণ আমি রেসপেক্ট করি, এইখানে কি আপনার একটু মনে হয় কি ডিস্টার্ব ওনার মধ্যে কিছু থাকতে পারে যেটা লোকের মধ্যে আসছে? এটা জানার জন্য স্যার আমি বলছি দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে এখন অলরেডি হচ্ছে কি স্ক্যাম এক্সপোজের টাইম, সবার স্ক্যাম কিন্তু এক্সপোজ হচ্ছে, যে স্যালেন্ডার হচ্ছে সে একমাত্র বেঁচে যাচ্ছে, যে স্যালেন্ডার হচ্ছে না তার স্ক্যাম কিন্তু বাইরে চলে আসছে। অলরেডি খান স্যারের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে দেখাচ্ছে যে ওনার যে বডিগার্ড আছে দুজন, ওনারা গুলি চালাতেও দেখা গেছে। ঠিক আছে, এর জন্য কেসটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে। আমি তো এইটা মিলাতে পারছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি যদিও মানে এখানে একটু খান স্যারের তো নিজেরও তো একটা ব্যক্তিগত জন্মছক আছে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, ওটাও তো বিচার করা উচিত। এবার সেটা তো আমরা জানি না। এই দুটো কারণ হতে পারে। ঠিক আছে, এডুকেশন নিয়ে আমি আগেও বলেছি, এডুকেশন নিয়ে বহুত নিউজ আসবে, এখন একটা দুটো নিউজ আসবে, তারপরে আস্তে আস্তে শনি মহারাজ যেটা ছেড়ে দেবে। শনি মহারাজ এখন বক্রি অবস্থায় আছে, এখন আবার কদিন একটুখানি অন্য টাইপের, যেই কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো আবার রিওপেন করবে। আগে দেখা হলো যেটা করতে হয়তো সময় পায়নি সেটা গিয়ে এখন রিওপেন করে দিয়ে চলে আসবে বক্রি। ওকে স্যার, গুড নাইট স্যার। রাধে রাধে। সবাই কিন্তু একটু নোট করবেন দাদা, এইভাবে করলে হবে না, পড়তে হবে। জানতে পারিনি কোনটা আগের ক্লাসের হোমওয়ার্কটা কি ছিল, আমি তো সেটাই জানি না। হ্যাঁ, ভিডিওতে কোনো কাটিং নেই, পুরোটাই আপনাকে আপলোড করা আছে।
ঠিক আছে। হোমওয়ার্ক ছিল এটাই, ভাবম করাচ্ছিলাম, করাতে করাতে মনে হয় 3-4টে ভাবনা বাকি ছিল, সেগুলো বলেছিলাম যে নিজেরা রিসার্চ করে নিয়ে আসবে, এই ছিল মানে হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক ছিল কি, যে আমরা যে ভিডিও ক্লাসগুলো করাই, মানে অনলাইনে যে ক্লাসগুলো করাই, সেগুলো নোট রেডি করা, এবং সেগুলোকে মানে নোট রেডি করতে গেলে কি হবে, ভিডিওটা আবার রিপিট করে শোনা হবে। তাহলে কি হবে, অলরেডি একবার ক্লাসে শোনা হয়েছে, তারপর আবার রিপিট করে শুনলে সেটা আর আশা করি আর দ্বিতীয়বার আর পড়ার প্রয়োজন হবে না। আবার নোট করতে গেলে তখন আবার পড়া হয়। স্যার আমি তো করার চেষ্টা করছি, কিন্তু আমার বন্ধুরা তো কেউ করছে না, আমি একা কি করে করব? না, আপনার একাদশ ভাব ভালো না, তাহলে আপনি ভালো বন্ধু পাননি একটা। বন্ধুরা ভালো না, আমি বাদে বন্ধুরা কেউ ভালো না, একটাও ভালো না। রাহু আছে, সবগুলো বন্ধুই একদম মানে কি প্রকৃতি, কি বলবো। সবকটা বন্ধুই দস্যু দানব। সবাই সুবিধাবাদী, তাই তো? আপনার একাদশ ভাবে রাহু মানে ওটাই, তবে আপনার সোর্স অফ ইনকাম কিন্তু প্রচুর সাইড থেকে হবে, নানা ভাবে আপনার ইচ্ছা পূরণের প্রাপ্তি হয়ে যাবে। আচ্ছা, যাক আজকে এই পর্যন্ত। রাতে রাতে সবাই ভালো থাকবে, আবার দেখা যাবে। স্যার একটা জিনিস বলছি, আপনি তো কালকে ফোন করেছিলেন, আমি তো মানে ধরতে পারিনি কিছু, তো যদি এর মধ্যে সময় হয়, কারণ আমাকে আজকেও আবার একটু আগেই আপনার ক্লাস করতে করতে ফোন আসছিল, তো মানে একটুখানি এর মধ্যে আছে হয়তো, তো সেক্ষেত্রে হয় আপনাকে আমি নাম্বারটা প্রোভাইড করে দেবো, বা সেটা কি সুবিধা হবে? তুমি নিজে কিছু রিসার্চ করনি দাদা? আমি অ্যাকচুয়ালি তারপরে ওঠার পরে করিনি, এখন আপনি বললেন, আমি আজকে রাতেই আমি একটু নিজেও করে দেখছি যে কিছু কিছু বের করতে পারি কিনা। হ্যালো হ্যালো